জয় হিন্দ। আজকে ওয়ার্ল্ড ম্যাপের ফার্স্ট ক্লাস। আমরা ম্যাপ যাকে বলি আমরা মানচিত্র। তো মানচিত্র কি করে পড়বো বা মানচিত্র কোথা থেকে এলো? প্রায় মার্কেলি নামে এক অ্যাটলাস বিজ্ঞানী ও 6 শতাব্দীতে একটা বই তৈরি করে বা বুক তৈরি করে, সেখানে শুধু খালি মানচিত্রই লেখা ছিল। মার্কেলি নামক 600 শতাব্দীতে, 600 সেঞ্চুরিতে শুধু খালি কি ছিল ওইখানে, শুধু খালি ম্যাপ, পড়াটা কিছু ছিল না, শুধু খালি ম্যাপ। এবং ম্যাপ যখন পড়া শুরু করলো, যখনই তখন ওর নাম রাখলো ম্যাপ। বইয়ের তো একটা নাম রাখতে হবে। যখন তৈরি করলো মার্কেলি 6 শতাব্দীতে ম্যাপ, তখন উনি নাম রাখলো যে অ্যাটলাস। তো গ্রিক ভাষায় অ্যাটলাসকে বলা হয় যে ওদের দেবতা, বা কেউ কেউ শয়তানও বলে। তখন ওই শয়তান বা দেবতার নাম অনুযায়ী ওর নাম রাখলো যে এর নাম হলো অ্যাটলাস। তো অ্যাটলাস দেখতে কেমন হবে? তো অ্যাটলাস দেখতে ঠিক এরকম হবে যে অ্যাটলাস শুধু খালি ম্যাপের ছবি থাকবে। যত পাতা উল্টাবো শুধু খালি ম্যাপ, ম্যাপ, ভারতের ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ থাকবে। এরপরে ওয়ার্ল্ড ম্যাপ চলে এলো, যতগুলি দেখবো শুধু খালি ম্যাপ। একে বলে অ্যাটলাস। যেমন এই তো দেখতে পেয়েছে অ্যাটলাস, এটা আছে অক্সফোর্ড স্কুল অ্যাটলাস। তাহলে অ্যাটলাস বুঝলাম। এবার অ্যাটলাসে কি কি পড়বো? অ্যাটলাসে কি কি পড়বো? অ্যাটলাসে এক হচ্ছে পলিটিক্যাল ম্যাপ বোঝায় যে কোনো স্থানকে বা ভূভাগকে, নির্দিষ্ট কোনো স্থানকে বোঝায়। পলিটিক্যাল ম্যাপ হচ্ছে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন কোনো রাজ্য ওয়েস্ট বেঙ্গলকে দেখানো হচ্ছে, তখন কি করব আমি? পলিটিক্যাল ম্যাপ দেখব। যখনই কোনো ভারতকে দেখানো হচ্ছে যে আমরা দেখব যে কতদূর পর্যন্ত ভারতের বাউন্ডারি আছে, তখন কি দেখব? যখনই কোনো পাহাড়, পর্বত বা ময়দান, মাঠ দেখব, তখন কিন্তু ব্যবহার হবে ফিজিক্যাল। এটা হচ্ছে ফিজিক্যাল। তাহলে যখন কোনো পাহাড় পর্বত দেখব, তখন আমরা দেখব ফিজিক্যাল ম্যাপ। এবং ফিজিক্যাল ম্যাপে কীরকমভাবে বুঝবো কোনটা পাহাড় কোনটা পর্বত? তাহলে যেটা একবারে গাঢ় বাদামি কালার থাকবে সেটা পাহাড়ের উঁচু চড়া। হালকা হালকা গাঢ় বাদামি কমতে 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 যখন আসবে, তখন কি হবে? তখন ওর গাঢ়টা কম হয়ে যাবে, তখন হালকা পাহাড়। যখনই যেখানে অনেক সবুজ আছে, সবুজ টাইপের, তখন ওটা সমতল। আর একবারে চট্টান নীল, তখন ওটা বুঝবো আমরা সমুদ্র। তাহলে বুঝলাম পলিটিক্যাল, ফিজিক্যাল। এরপরে আসে থ্যামেটিক্যাল ম্যাপ হচ্ছে যে কোনো স্পেশাল, কোনো নির্দিষ্ট কোনো বস্তুর বা কোনো স্থানের ম্যাপকে বোঝায়। যেমন হচ্ছে রেলওয়ে রেলওয়ে বা রাস্তার ম্যাপ দেখাবে। গোটা ভারতবর্ষের রাস্তা তৈরি একটা তো ম্যাপে থাকবে, যে এখান থেকে এটা ম্যাপে উঠছে যে এই রাস্তাটাও আছে, এই রাস্তাটাও আছে। সেরকমই যেমন গুগলে দেখি রাস্তা দেখিয়ে দিচ্ছে, তখন ওকে বলি আমরা থ্যামেটিক্যাল ম্যাপ। যেমন রেলওয়ে, গোটা ভারতবর্ষ কোন কোন জায়গায় রেল বিছানা আছে, তখন এই ম্যাপটা দেখবো যে রেলওয়ে ম্যাপ হচ্ছে থ্যামেটিক্যাল। তারপরে আমরা এই পলিটিক্যাল, ফিজিক্যাল, থ্যামেটিক্যাল যখন ম্যাপ পড়া হয়ে যাবে, তখনই আমরা ব্ল্যাঙ্ক ম্যাপ পড়ব। ব্ল্যাঙ্ক ম্যাপের কাজ হচ্ছে যে আমার পুরো পৃথিবীটা আমার চোখের সামনে চলে আসছে। যে দেশে আমি আঙুল দিচ্ছি সে দেশের নাম বলতে পারছি, সেই দেশের সম্বন্ধে কোনো কিছু কথা বলতে পারছি, তখন আমরা ব্ল্যাঙ্ক ম্যাপ পড়ব। তারপরে আসি গ্লোব। যেমন এটা হচ্ছে কি গ্লোব। এই গ্লোব হচ্ছে পৃথিবী। তারপরে গ্লোব হচ্ছে অক্ষরেখা, অক্ষাংশ রেখা, বা আমরা যেটা বার করব সেটা কিভাবে বার করব, টাইম জোন বার করব কিভাবে, এবং সেটা নিয়ে গ্লোব নিয়ে পড়ব। এটা সব শেষে। কিন্তু গ্লোব হচ্ছে কি, গ্লোবে বুঝতে সুবিধা, কিন্তু গ্লোবে তো আমি সবসময় এরকম করে ধরে ধরে পড়াতে পারবো না যে কোন জায়গায় কি আছে না আছে। যে কালারটা আছে, এই কালারটা হচ্ছে পলিটিক্যাল, ফিজিক্যাল, থ্যামেটিক্যাল, গ্লোব। এবার পড়তে শুরু করি। তাহলে পড়তে শুরু করব কিভাবে আমরা পড়ব? তাহলে আমরা তো জানি পৃথিবী গোল। যেমন আমরা এটা দেখছি গ্লোব, পৃথিবী কি গোল এরকম। কিন্তু যেটা দেখছি এটাতে এরকম হয়ে ঝুঁকে আছে। আমি সোজা করলে এটা সোজা হচ্ছে না, তো কত ডিগ্রি কি ঝুঁকে আছে সেটা সম্বন্ধে তো জানবো একটু। তাহলে সেটাই আমরা জানবো। যেমন হচ্ছে যে কোনো কাউকে যদি ঝুঁকানো হয়, যদি এখানটাই করলাম যে দাগ দিলাম, এখানটায় কি হলো, এটা 180 ডিগ্রি। সোজাসুজি দাগ কি হয়
180 ডিগ্রি। একে যদি আবার ভাগ করে দিই, যদি এটা কত ডিগ্রি থাকলো, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রির মধ্যে এই যদি এইদিকে যদি এরকম হয়, ঝুঁকি থাকে এরকম হয়, তাহলে এই 90 ডিগ্রি এই পাশে 90, এই পাশে 90, তাহলে কোন পাশে বেশি ঝুঁকি থাকবে? তাহলে এইটা হবে 23.5, হবে কত, 23.5 ডিগ্রি। আর যদি 23.5 ডিগ্রি থেকে যদি এই পাশ বাদ দেওয়া হয়, তো এটা কত হবে, 66 ডিগ্রি, 66.5 ডিগ্রি। তাহলে এরকমভাবে আমরা ম্যাপের আমরা কত ডিগ্রি ঝুঁকি আছে সে সম্বন্ধে আলোচনা করব। তাহলে যেমন এটা আমি এঁকেছি, এটা হলো পুরো পৃথিবী, এটা রাফলি একটা পৃথিবী এঁকেছি। পৃথিবীতে কি আছে, এই মধ্যে একটা আমরা নিজের সুবিধার জন্য আমরা একটু কী করেছি, নিরক্ষরেখা টেনেছি, তার নাম রেখেছি আমরা নিরক্ষরেখা, ইংলিশে বলবো আমরা ইকুয়েটার। নিরক্ষরেখা হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি। যেমন এটা কি নিরক্ষরেখা, কি এটা 0 ডিগ্রি, তাহলে নিরক্ষরেখাটা হলো কত ডিগ্রি, 0 ডিগ্রি, এখানটায় 0 ডিগ্রি। তারপরে চলে আসি, এরপরে আছে করককান্তি, মানে করককান্তি বলবো করটকান্তি, একে ইংলিশে বলে টপিক অফ ক্যান্সার। তাহলে করককান্তি রেখা কততে আছে, 23.5 ডিগ্রিতে। করককান্তি রেখা কততে আছে, 23.5 ডিগ্রিতে। এরপরে চলে আসি এর উপরে আছে আর্কটিক, উপরে কি আছে, আর্কটিক। এবার উপরে আর্কটিক যখন চলে এলাম যখনই, তাহলে আর্কটিক এর উপরে কি আছে, আর্কটিক, আর্কটিক কত, 66.5 ডিগ্রি, আর্কটিক 66.5 ডিগ্রি। এবার ঠিক নিচে রকমভাবে এটা কি হলো আর্কটিক, এটা করককান্তি, এটা নিরক্ষরেখা। আর ঠিক নিচে হচ্ছে মকরকান্তি, মকরকান্তি কত ডিগ্রি, ঠিক আবার 23.5 ডিগ্রি। আবার ঠিক আন্টার্কটিক, আন্টার্কটিক কত ডিগ্রি আছে, 67 ডিগ্রি। তাহলে এই পৃথিবীতে তিনটে লাইন মানে খুবই গুরুত্বপূর্ণ, এক হচ্ছে 0 ডিগ্রি, এক হচ্ছে 23.5 ডিগ্রি, এক হচ্ছে 66.5 ডিগ্রি। তাহলে বইতে উপরটাকে বলবো আমরা নর্থ, আর নিচেটাকে বলবো আমরা সাউথ। উপরটাকে বলবো নর্থ পোল, নিচেটাকে বলবো আমরা সাউথ পোল। একে বলো উত্তর মেরু, এটাকে বলবো আমরা দক্ষিণ মেরু। তাহলে উত্তর মেরু, দক্ষিণ মেরু, সাউথ পোল, নর্থ পোল, সাউথ পোল, নর্থ পোল, সাউথ পোল, নর্থ পোল, উত্তর মেরু, দক্ষিণ পোল। ইংলিশে উত্তরকে বলে নর্থ আর দক্ষিণকে কে বলে সাউথ। তাহলে বুঝতে পারলাম উপরটা হচ্ছে নর্থ পোল আর নিচেরটা হচ্ছে সাউথ পোল। উপরটা হচ্ছে উত্তর মেরু, নিচেটা হচ্ছে দক্ষিণ মেরু। আমাদের ভারত কোন মেরুতে আছে, উত্তর মেরুতে না দক্ষিণ মেরুতে, এইখান থেকে আমরা ই করি। তাহলে আমি এই ইকুয়েটার থেকে, এই ইকুয়েটার বা নিরক্ষরেখা থেকে ভারত কোন গোলার্ধে আছে, ভারত আছে উত্তর গোলার্ধে। ভারত কোন গোলার্ধে আছে, ভারত আছে উত্তর গোলার্ধে। তাহলে বুঝতে পারলাম ভারত কোন গোলার্ধে আছে, উত্তর গোলার্ধে। এবার আমরা কিছু কিছু নাম রেখেছি, এবার আমরা নাম কি কি উত্তর গোলার্ধে, যেমন আমরা এখানটা হচ্ছে একটি সূর্য, এটা কি হলো সূর্যর বাড়ি। তাহলে সূর্য কোথায় চলাফেরা করে, মানে সূর্য যখনই এই নিরক্ষরেখায় থাকে তখনই ওর দিন রাত সমান হয়, মানে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত নিরক্ষরেখায়। নিরক্ষরেখা থেকে সূর্য ম্যাক্সিমাম কত দূর যাবে আর কত দূর নিচে নামবে, নিরক্ষরেখা থেকে খুব জোর যাবে এখান থেকে করককান্তি রেখা পর্যন্ত যাবে, কর্কটকান্তি রেখা পর্যন্ত যাবে, এবং খুব জোর কত দূর আসবে হচ্ছে মরককান্তি পর্যন্ত আসবে, যেমন এখান। তাহলে খুব জোর এখান থেকে নিজের বাড়ি থেকে করককান্তি রেখে যাবে, কিংবা বাড়ি থেকে মরককান্তি রেখে যাবে। এবার সূর্যের আলো কত দূর পৌঁছাবে, যখনই সূর্য থাকবে তখনই এখানে অনেক গরম হয়ে থাকবে, কি থাকবে, গরম। এর মধ্যে যতগুলো দেশ পড়বে তো কি হবে, ওইখানে সব এত রোদ হয়, এত তাপ হয়, তার জন্য রোদের তাপে কি ওরা কালো কালো হয়ে যায়। তার জন্য এই ইকুয়েটার বা নিরক্ষরেখা অঞ্চলে যে সমস্ত দেশ পড়বে, যেমন হচ্ছে ইকুয়েটার, সাউথ আফ্রিকা বা আফ্রিকা মহাদেশে কিছু কিছু দেশ আছে, যেমন তিনটে লাইনে পড়ছে, নিরক্ষরেখাও পড়ছে, করককান্তি রেখাও পড়ছে, মরককান্তি রেখা পড়ছে। তার জন্য কি হয়, আফ্রিকাতে মানুষ বেশি কালো কালো হয়। কালোর সঙ্গে সম্পর্ক হচ্ছে সূর্যর, যে দেশে সূর্যের আলো যত কম পৌঁছাবে বা যত তাপ কম পৌঁছাবে তত ও দেখতে ফর্সা হবে বা সুন্দর হবে, এবং এটা ভূগোল নিয়ম অনুযায়ী দেখতে সুন্দর কালো হয়। যেমন আমরা ভারতের কি হচ্ছে, ভারতে আমাদের কি আছে, দক্ষিণ ভারত যেমন হচ্ছে সাউথের কি হচ্ছে, যেমন এটা আমরা কি বলি,
আমরা এখান থেকে আমাদের এটা উত্তর, আমাদের এটা কি হয়েছে, এটা উত্তর, আর এটা কি হয়েছে নর্থ। ভারতের এখান থেকে যে উত্তর ভারত, এখান থেকেই হচ্ছে করককান্তি রেখা থেকে কি হয়েছে, এখান থেকে হচ্ছে উত্তর ভারত, এখান থেকে নর্থ ভারত। যেমন আমরা দেখি যদি কেরালা, তামিলনাড়ু, এইখানটায় কি দেখবো, ওরা কালো কালো হয়ে যায় যখন সূর্য এখান থেকে এখানে আসে। যখন এখন সূর্য কোথায় আছে, এখন সূর্য ছিল, আমাদের যখন শীত চলছিল, যখন শীত চলছিল তখন এদের কি চলছিল, এদের শীত গরম চলছিল, তখন আমাদের কি চলছিল, শীত চলছিল। এবার সূর্য আস্তে 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 নিজের বাড়িকে পৌঁছে যাবে, নিজের বাড়ি পৌঁছে থেকে আস্তে 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 যখন সূর্য এখানে চলে আসবে, যখন জুন জুলাই মাসে, তখন আমরা রোদে টিকতে পারবো না। তাহলে সূর্যের বাড়ি, সূর্য এটা বাড়ি, সূর্য এখানে আছে বাড়ি, এটা হচ্ছে শ্বশুর বাড়ি, এটা হচ্ছে আর নানির বাড়ি। নানির বাড়ি এখানে, কোনখানে নানির বাড়ি, মরক্কান্তি রেখা, নিজের বাড়ি নিরক্ষরেখা, আর করককান্তি রেখাকে শ্বশুর বাড়ি। তাহলে সূর্যের কটা বাড়ি আছে, 3টে বাড়ি। সূর্য খুব জোর কত দূর যাবে, এখান থেকে খুব জোর মকরকান্তি যাবে, কিংবা খুব জোর মরক্কান্তি যাবে, হয় শ্বশুর বাড়ি যাবে কিংবা নানির বাড়ি যাবে। এবার সূর্যের আলো কত দূর যাবে, বলবো কি এগুলা কি আধারণ থাকে না। যদি আমি যেমন, এটা হচ্ছে এটা ম্যাপ, এটা হচ্ছে ম্যাপ, এটা গ্লোব। সূর্য কি দেখলাম, আমার এটা যে ভারত, সূর্য খুব জোর এখান থেকে আসবে, তাই বলে কি এই উপর দিকে আলো যাবে না, তিরছে যাবে। যেমন হচ্ছে যেখান দিয়ে আমার বলটা জ্বলছে, আমার মুখের সামনে কি আছে, আলো আসছে, তাই বলে কি ওই সামনে ওইদিকে আলো যায় না, আলো ওইদিকেও যাচ্ছে, কিন্তু আমার দিকে যত বেশি আসছে ওদিকে কম, আস্তে 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 কম। যেমন আমি রাস্তায় একটা বল লাগা থাকে, কি রাস্তায় বলটা কি গোটা একবারে গ্রামকে আলো করে দেয়, যে জায়গাতে পড়ে ওই জায়গাতে, যে জায়গা সোজা বলটা লাগা থাকে সেই জায়গাতে বেশি পড়ে, আস্তে 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 কমতে কমতে চলে যায়। সেই রকমই সূর্যের আলো ঠিক একই রকমভাবে পৌঁছায় পৃথিবীতে। যেমন এখানে আসে, তো এখানে আসার পর আস্তে 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 মানে আস্তে আস্তে খুব মোটা হয়ে আসছে, খুব মোটা হয়ে আস্তে 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 এমনি হয়ে এমনি কমতে কমতে কমে গেল। তখন কি হবে, এপাশে রাত হতে শুরু করবে আস্তে 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 আস্তে, তখন এপাশে কি, এপাশে রাত হতে শুরু করবে, ঠিক একই রকম এভাবে এভাবে কমতে 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 শুরু করবে, কমে যাবে, তখনই এই পাশে ঠিক রাত হতে শুরু করবে। আর সূর্য চলতে থাকবে নিজের রেখায়, ইকুয়েটার, আস্তে 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 ঘুরতে 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 আবার চলে আসবে, দিন রাত প্রক্রিয়া এরকমভাবে হতে থাকবে। তাহলে এবার আমরা বুঝবো, যেখানটায় সূর্য থাকে নিজের বাড়ি, ওকে বলি আমরা উষ্ণমণ্ডল। তাহলে সূর্যের বাড়ি মানে সূর্য কত দূর যাবে, খুব জোর এখান থেকে করককান্তি রেখা কিংবা মকরকান্তি রেখা। তাহলে সূর্য করককান্তি থেকে মকরকান্তিকে কী বলবো আমরা, উষ্ণমণ্ডল। কারণ উষ্ণ কি হচ্ছে, গরম, আমরা হট বলি, HOT হট, হট মানে গরম, কিন্তু আমরা ভূগোল পড়ছি, ভূগোলের ভাষায় বলবো আমরা কি বলবো, উষ্ণমণ্ডল। একে ইংলিশে বলে একে টরিড জোন, ইংলিশে কি বলে একে টরিড জোন। তাহলে সূর্য কোথায় স্থির বা সূর্যের বাড়ি কোনখানে, হচ্ছে উষ্ণমণ্ডলে, বা ইংলিশে টরিড জোন। টরিড জোন হচ্ছে সূর্যের বাড়ি। এবং টরিড জোনের পর কি আছে, যে এরপরে আস্তে 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 যত এখানে কি হবে, তাপ তো কম আসবে, ঠান্ডা উপর থেকে ঠান্ডা আসবে, নিচে থেকে কি তাপ। এবার ঠান্ডা কেন আসছে, কারণ এইখানে সূর্যের আলো না যাওয়া পাওয়ার কারণ, যেতে পাওয়ার কারণে এখানে বরফ জমে আছে, বরফ। এইখানেও ঠিক একই রকম, সূর্যের আলো না যেতে পাওয়ার কারণে বরফ জমে আছে। এই বরফ জমে থাকার কারণে এই পাশ থেকে ঠান্ডা হাওয়া আসছে আর এই পাশ থেকে গরম দিয়েছে, তার লাগি শীত প্লাস উষ্ণ নি শীতোষ্ণ, হট প্লাস কোল্ড, কি হচ্ছে হট প্লাস কোল্ড, তাহলে মানে ঠান্ডা, গরম প্লাস ঠান্ডাকে বলছি আমরা শীতোষ্ণমণ্ডল, শীতোষ্ণমণ্ডল। তাহলে শীতোষ্ণমণ্ডলকে ইংলিশে বলা হয় টপিক, আচ্ছা টেম্পারেট জোন। তাহলে শীতোষ্ণমণ্ডলকে ইংলিশে বলা হয় টেম্পারেট জোন। তাহলে ঠান্ডা প্লাস গরম কোনখানে থাকে, উষ্ণমণ্ডলে, কি থাকে শীতোষ্ণমণ্ডলে। এই কি বলবো আগে, শীত প্লাস উষ্ণ, শীতোষ্ণমণ্ডল। এবার যত যত উপরে উপরে উঠবে যখনই, তখনই এইখানটায় কী হবে, পুরোটাই বরফ, মানে একবারে ঠান্ডা। এখানটায় 12 মাস মানুষ সোয়েটার পরে থাকে, মানে একবারেই ঠান্ডা থাকে। একে বলবো কি, মানে হিম পড়ে সবসময়, হিম মানে বরফ টুকরো টুকরো পড়তে থাকে, তার জন্য একে হিমমণ্ডল বলছি, হিমমণ্ডল। আর যখনই আমরা ফ্রিজ খুলি,
ফ্রিজে বরফ জমে থাকে তাকে কি বলি আমরা? তার জন্য ইংলিশে নাম হচ্ছে এক ফ্রিজেড জোন। ফ্রিজেড জোন ইংলিশের নাম হচ্ছে এক ফ্রিজেড জোন। তাহলে কি বুঝলাম? ফ্রিজেড জোন। তাহলে যেখানটায় বরফ জমে থাকে তাকে বলি আমরা হিমমণ্ডল, ইংলিশে বলি ওকে ফ্রিজ জোন। যেখানটায় গরম প্লাস ঠান্ডা ওকে কি বলি আমরা? শীতোষ্ণমণ্ডল বা শীতোষ্ণমণ্ডল, ইংলিশে বলি আমরা হচ্ছে টেম্পারেট জোন। আর যেখানটায় শুধু খালি গরম থাকে উষ্ণমণ্ডল সেখানটা কি বলবো আমরা? টরিড জোন। কি বলবো আমরা? টরিড জোন। আবার ঠিক উপর ঠিক নিচে এলো ঠিক নিচে একই রকম আস্তে আস্তে আসি। এখন কি হচ্ছে এখানটায়? শীত প্লাস উষ্ণ মানে শীত গরম একসঙ্গে থাকছে এখানটায়। এখানটায় কি হয়েছে? হট প্লাস কোল্ড মানে ঠান্ডা এবং গরম একই আসছে, কারণ উপর থেকে কি আসছে? গরম, আর নিচে থেকে কি এসে? ঠান্ডা, একসঙ্গে মিশ হয়েছে, তখন শীত প্লাস উষ্ণ শীতোষ্ণমণ্ডল। তাহলে কি আমরা বলছি? এটা শীতোষ্ণমণ্ডল। শীতোষ্ণমণ্ডল ইংরেজিতে ঠিক একই। এইখানটা যে নাম হবে এখানটাও ঠিক একই নাম হবে। টেম্পারেট জোন, টেম্পারেট জোন কী হবে? টেম্পারেট জোন, টেম্পারেট জোন। শীতোষ্ণমণ্ডল, শীতোষ্ণমণ্ডল। এইখানটায় যেমন হিমমণ্ডল আছে এইখানটাও ঠিক একই। এখানটায় সূর্যের আলো আর মানে সূর্যের আলো তো পৌঁছায় কিন্তু তাপ পৌঁছায় না। যেমন আমার বাড়িতে গ্যাসে রান্না হচ্ছে, নিচে গ্যাসে রান্না যদি হয়, আমি হাঁড়িটা আস্তে 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 চাটতে 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 এর চেড়ে ফেলে দেবো, সে গোপাল ভাঁড়ের মতন। কি আমার কি ভাত রান্না হবে? ওপর থেকে মানে কী হবে? ভাত রান্না হবে না, গরম হবে না, কি তাপ যাবে না? হালকা 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 তাপ যাবে, যেটা 1 ঘন্টায় হতো সেখানে 100 ঘন্টাতেও হবে কি তাও সন্দেহ। সেই রকমই ঠিক অবস্থা ঠিক এরকম, যে এখানে হিমমণ্ডল, যে উপর থেকে কি আসছে? গরম আস্তে 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 একবারে শুধু আলোটা আসছে, তাপটা আসেই না। তাহলে ঠিক একই রকম। তাহলে এইটা কি হয়েছে? হিমমণ্ডল, যে একবারে বরফের টুকরো টুকরো বরফ পড়ছে, তাকে কি বলবো আমরা? ফ্রিজেড জোন। কি বলবো আমরা? ফ্রিজেড জোন। তাহলে এবার আমরা একবার রিভাইজ করে নিই, রিভাইজ করার পর আবার পড়বো। যেমন হচ্ছে এটা হচ্ছে কি স্প্লিটে, পুরোটা হচ্ছে কি? পুরোটা হচ্ছে পুরো পৃথিবী। পুরো পৃথিবীতে 3টে মানে গুরুত্বপূর্ণ লাইন আছে। এক হচ্ছে 63.5, এক হচ্ছে 0 ডিগ্রি, এক হচ্ছে 33 ডিগ্রি, এক হচ্ছে 63 ডিগ্রি। 33 একে বলবো 0 ডিগ্রিকে বলবো নিরক্ষরেখা, ইংরেজিতে বলবো ইকুয়েটার। আর 33 ডিগ্রিকে বলবো করক্রান্তি রেখা, ইংলিশে বলবো টপিক অফ ক্যান্সার। আর 66 ডিগ্রিকে বলবো আমরা আর্কটিক। 66 ডিগ্রিকে বলবো আমরা কি? আর্কটিক। ঠিক একই রকম নিচে চলে আসবো। একে 33 ডিগ্রি নিচের কী বলবো? মরক্কান্তি রেখা, ইংলিশে বলবো টপিক অফ ক্যাপ্রিকান, টপিক অফ ক্যাপ্রিকান। ঠিক একই রকম ঠিক নিচে লাইনে চলে যাবো। 67 ডিগ্রিকে বলবো আমরা আন্টার্কটিক, 67 ডিগ্রিকে বলবো আমরা আন্টার্কটিক। এবং আন্টার্কটিক নিচে হচ্ছে আন্টার্কটিক। এবার যখনই তারপরে ঠিক কটি ভাগে ভাগ করা হয়েছে আমাদের সূর্যকে দিয়ে গরম তাপমাত্রা হেতে। এখানটায় কি থাকবে? সূর্য থাকবে বলে গরম, কি হবে? উষ্ণমণ্ডল মানে একবারে গরম। এখানটায় শীত প্লাস গরম, তাহলে কি হয়েছে? শীতোষ্ণমণ্ডল। ঠিক উপরে কি উঠবো? একবারে ঠান্ডা, হিমমণ্ডল। তারপরে ঠিক নিচে একই রকম শীত। এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। ঠিক একই রকম 1 নম্বর 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। এটা কটা ফ্যামিলি আছে এখানে? 1 2 3টে। এখানে ঠিক 1 2 3টে। কিন্তু এবার ইংলিশে কী বলবো? হিমমণ্ডলকে বলবো ফ্রিজেড জোন, শীত প্লাস উষ্ণকে বলবো টেম্পারেট জোন, আর উষ্ণমণ্ডলকে বলবো টরিড জোন, আর শীত প্লাস উষ্ণকে বলবো টেম্পারেট জোন, আর হিমমণ্ডলকে বলবো আমরা ফ্রিজেড জোন। এবার এর মধ্যে ঠান্ডাতেও মহা ঠান্ডা, মানে ঠান্ডার মধ্যে আরও বেশি ঠান্ডা কোন জায়গায় থাকে? পৃথিবীর মধ্যে ঠান্ডা কোন জায়গায় থাকে? সাউথ পোল আর নর্থ পোলের মধ্যে কোন জায়গায়? তাই জন্য আমরা নাম দিয়েছি সাউথ পোলের মধ্যে 1 নম্বর 2 নম্বর। তো ঠিক এবার একইভাবে আবার ভাগ করলাম, এখানে 1 নম্বর, এখানে হচ্ছে 2 নম্বর। এবার নাম দেওয়া হয়েছে, আমরা নাম দিয়েছি। 1 নম্বরের নাম হচ্ছে তুন্দ্রা, 2 নম্বরের নাম হচ্ছে ট্যাগা। ঠিক একই রকম 1 নম্বরের নাম হচ্ছে তুন্দ্রা, 2 নম্বরের নাম হচ্ছে ট্যাগা। তাহলে সব থেকে ঠান্ডার মধ্যে ঠান্ডা কোন জায়গায় পড়বে? 1 নম্বরে পড়বে। এইখানে এত ঠান্ডা যে মানুষ বাস করা দূরে থাক, শুধু খালি কিছু পাখি বা কিছু জন্তু যেমন পেঙ্গুইন থাকে এইসব জায়গায়, মানুষ তো যেতে পারবে না, 2 নম্বরে যেতে পারবে না। হিমমণ্ডলে কিছু কিছু জায়গায় মানে গোটা বিশ্বের বিশ্বের কিছু রিসার্চ সেন্টার আছে, ওটা শেষে ম্যাপে যখন সাউথ পোল নর্থ পোল পড়বো তখন বুঝাবো। তাহলে বুঝতে পারলাম এখানটায় মেন হচ্ছে সূর্যর খেল। গোটা পৃথিবীতে সূর্য যেখানে
থাকবে সেখানে গরম, আর যেখানে থাকবে না সেখানে ঠান্ডা, আর যেখানে উপস্থিত নাই একবারেই সেখানে বরফ। তাহলে বুঝতে পারলাম। তাহলে জয় হিন্দ। এরপরে নেক্সট ভিডিওতে আলোচনা করব পরের চ্যাপ্টারে, এবার আস্তে আস্তে। জয় হিন্দ।